টয়লেটের ভিতর খাওয়া দাওয়া, মূত্রত্যাগ, পায়খানা এবং যাবতীয় কাজ সেরে অবাক করলেন এক যুবক দীর্ঘ 2 বছর ধরে। অবাক কাণ্ড, টয়লেটে বন্দি এক যুবক 2 বছর ধরে। শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব। জানা যায় আজ থেকে 2 বছর আগে সুজিত দাস নামে এক ব্যক্তি তার কাকাকে খুন করার অপরাধে জেল থেকে ছাড়া পাওয়ার পর বাড়ি ফিরলে তার দাদা এবং বৌদি মিলে তাকে টয়লেটে বন্দি করে ফেলে। গ্রামের মানুষেরা কোনোরূপ প্রতিবাদ করেনি। কারণ হিসেবে জানতে পারা গিয়েছে যে তার নাকি মানসিক সমস্যা ছিল, আর সেই কারণে দীর্ঘ 2 বছর ধরে টয়লেটের মধ্যেই বাস করতে হয়েছে তাকে। একই প্রচণ্ড তাপপ্রবাহ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মায়ানমার সহ একাধিক দেশে। তার উপরে এরকম একটি ঘটনা যা শিউরে ওঠার মতো। টয়লেটের ভিতরে একটা ছোট্ট ছিদ্র দিয়ে তাকে খাবার দিত তার দাদার বউ। এক প্রকার কুকুরের মতো ব্যবহার পেয়েছে সে দীর্ঘ 2 বছর ধরে। কিন্তু গত 3 মাস আগে এক ব্যক্তি নাসিরনগর গ্রামে থাকতে আসে এবং এই ঘটনাটি তার চোখে পড়তেই সে তড়িঘড়ি করে নাসিরপুর থানায় বিষয়টি জানায় এবং নাসিরপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে তাজ্জব হয়ে যায়। প্রতিবেশী ও অন্যান্যদের থেকে খোঁজখবর নেওয়ার পর জানা গিয়েছে কাকার খুন ছুরিকাঘাতে সুজিত দাসী করেছে এবং তার জন্য সাজাও হয়েছিল। এখন হয়তো ভাবছেন ঘটনাটি কোথায় ঘটেছে। ঘটনা বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর এলাকার। চলুন প্রশাসনিক আধিকারিক সহ তার বৌদি এবং গ্রামবাসীদের বক্তব্য শোনাবো আপনাদের। এরকম অমানবিক নির্যাতনের সাক্ষী হয়ে রইল বাংলাদেশের নাসিরনগর, যা সত্যি মানবতা বিরোধী, যাকে সমর্থন করে না বাংলাদেশের রাষ্ট্রীয় আইন। ব্যুরো রিপোর্ট, নিউজ 10 বাংলা। আমি দেখছি মূলত 3 মাস হয়। আমি একদিন হঠাৎ করে রুমে আসছিলাম, বাসাতে আসছিলাম একটা অনুষ্ঠানে, তখন হঠাৎ করে দেখি চোখ দেখা যায়। আমি কি চোখ দেখা যায়, ঘটনা কি? আমি শঙ্করে বললাম, শঙ্কর কিতা কয়রা করে ফাঁকটা বন্দি রাখছে। আমি কারি সভ্য না, বাথরুমের মাঝে বন্দি রাখি, তো আমি গত ইতিহাস আমি কোনদিন দেখি না। এটাতে বাতাস প্রবেশ করে না, ছোট্ট একটা ছেত্র দিয়া বাতাস, এটাতে মুখটা দ্বারা অক্সিজেন ফেলা, এটা দিয়া। এছাড়া আলো বাতাস কোনো প্রবেশ করে না। পরে ভয়ে রাখছে, যদি একটা দুর্ঘটনা ঘটায় এই ভয়ে রাখছে। আমি রাখলে তো যে টাকা এটা তৈরি করছে, এটা গ্রিল দিলে জানালা টানা দিলে সুন্দর করে মানুষ রাখছে, ভালো কথা, কিন্তু একটা মানুষের পরিবেশে তো রাখবো। এটা তো বন্দি, খাঁচার বন্দি যে প্রাণী, তার চেয়েও কঠিন একটা অবস্থা, ঠিক না? একটা বাঘকে বন্দি রাখলো, তাকে আলু বাতাস দেওয়ার একটা পরিবেশ থাকে, কিন্তু এনে কোনো পরিবেশ নাই। কয়েকদিন আগে একটা ঘটনা ঘটলো, বাথরুমে 3 জন মানুষ মারা গেছে অক্সিজেনের অভাবে, কিন্তু দেখা গেছে এই লোকটা অক্সিজেন ছাড়তে পারে, বাচ্চা আছে, এই ঘটনা। তখন আমি মনে মনে প্রতিদিন চিন্তা করি যে এই লোকটার কোনো ব্যবস্থা করা যায়নি, বা সুন্দর করে জানালা টানাল দিয়া একটা রুম তৈরি করা যায়নি। আমি এখানে যিনি মানে উনার সম্ভবত ভাইয়ের বউ, উনি আসলে, আচ্ছা আন্টি আপনি একটু থালাটা খুলে দেন। কেন 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 মানে একটু বলেন না, আপনি একটু বলেন। আমি লাইভে আছি, আমি লাইভে আছি, আপনি গার্জেন আসুক বা না আসুক, এখানে দুইটা, একজন এসএ এবং দুইটা কনস্টেবল। বড় ভাইরে মনে মানে, বড় ভাই নালে তাও বড় ভাইরে মনে মানে, ওর বড় ভাইরে মনে সম্ভবত মানে, এরাই জন্য ভয় পাইতেছে। বড় ভাই যদি মানে, বড় ভাই আসলে হয়তো আচ্ছা, আপনি একটা কথা বলছিলেন কিছুক্ষণ আগে যে একজন লোককে উনি মার্ডার করেছে, এই বিষয়টা যদি একটু বলেন। কাকে মার্ডার করেছিল? না অত কথা বলা যেত কেন 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 রহস্য আছে নিশ্চয়ই। ওখানে দুই সারে একটা করে না করাইছে, আমার কই আর দায়িত্বটা নিতে আসছে। আপনি আগে বলেন কাকে মার্ডার করেছিল, বিষয়টা বলেন। তার কাকা হয়। কাকা, আচ্ছা তুমি বলো তো একটু বাইরে আসো, একটু নিচে নামো ভাই, তোমাকে কেউ মারবে না, নিচে নামো না, একটু নিচে নামো। আচ্ছা বলো তো কবে ঘটনা ঘটছিল, বলো তো। ঘটনা ঘটছে আরো 3 বছর আগে। 3 বছর আগে। কাকে মারছিল? তার কাকা রে, আপন কাকা। তাকে পুলিশ দেয়নি? মাথার সমস্যার কারণে সাইডা দিছে, আর করতে গিয়ে আবার মাথার সমস্যা, পুলিশ সাইডা দিছিল। দর্শক, আসলে এখানে ওনার যে বাতি যা সেটা বলছিল যে উনি আজ থেকে প্রায় 3 বছর আগে ওনারই কাকাকে মানে ডাইরেক্ট আপনার মার্ডার করেছিল। আমরা একটা ফেসবুকের মাধ্যমে জানতে পারার পরে একজন আটক আছে। এটা আসলে খুব মর্মান্তিক একটা বিষয়, যার কারণে আমি আসলাম। আইসা যদি আমি দেখি যে সে আসলে মানসিক কোনো সমস্যা থাকে, তাহলে তারা আমরা পাগলাগারতে পাঠাবো প্রয়োজনে, বা তার চিকিৎসার ব্যবস্থা করাবো। আচ্ছা, এটা অপরাধের কোন মানে যদি কোন লাইনে পড়ে যদি একটু পড়ে? এটা তো স্বাভাবিক একটা মানসিক অপরাধ না, এটা যাই হোক, এটা কথা বলবো আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলে, কর্তৃপক্ষ যেটা সিদ্ধান্ত নেয় আমরা ওই আইনগত ব্যবস্থা নেব। আপনি বলেন কিসে বলেন, আপনি বলেন না কিসে বলেন, কিসে বলেন। আমাদের রাইট আছে, আপনি এদিকে আসছেন আন্টি,
সম্পত্তির লোভে না, আমি বলছি যে একজন বাসিন্দা বলছিলাম, আমি কি বলছি? বাসিন্দা কি ভাবে রেকর্ডিং করে রেখেছে এটা দায়িত্ব নিবানি তুমি কিভাবে চলতেছে কিভাবে বাবারি সম্পত্তি লোভে আমরা আটকাইতে কবে? এটা 7 বছর আগে, কবে? 5 বছর আগে আরে মারছে। উনারা নিষ্কা হারে আচ্ছা বলেন, এরপরে কিছে? হ্যাঁ পরে কিছে? সরাসরি মূলত এই লোকটাকে আসলে বের করা হবে। কিন্তু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে লোকটাকে 9 মাস যাবত আসলে আটকে রাখা হয়েছে। না না দূর গেলে তো নাই কোন আসনা পুষ্ট পুরো তোরা কি দে তোরা সুন্দর করে কোনটা ওই দিকে এটা ভিডিও এটা লাগা দাও দেখা যাবে না কে সরিয়ে আসতে আবার এটা কোন বলবো ওই যে শুরু থেকে ভিডিও করবি এউডি এটা নেও থালা লাই দেন তোর তো মত কি না নিতেছে দুইজন তিনজন দাই তুলিলে চলে লাগাইতে বলা কি এই মিডিয়া তোর মোবাইলে আমি এখন পকেটে ঢুকম যাই দে এই না আরে প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এসএন উপনাথ আসলে দরজাটা খুললেন, যে বাথরুমের দরজা আছে। প্রায় 9 মাস যাবত কিন্তু ওনাকে এই যে বের করা হয়েছে, পাগলকে বের করা হয়েছে, ধরা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। উনি আসলে মূলত 9 মাস যাবত কিন্তু বন্দী ছিলেন। এতদিন যাবত আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 9 মাস যাবত এক রুমের ভিতরে উনি আটকে পড়া ছিলেন, আপনারা দেখতে পাচ্ছেন।